কিন্তু তো খারাপ বলার কি আছে? তুমি আসো সামনাসামনি কথা বলবো। এই দেখ বাড়ি সাজা ফেলেছি। বাড়ি ঘুরে খাওয়া দিবি। বম্বে করে দিছ? তোর শখের জিনিস তুই পছন্দ কর আর আমি দিব না। দুইটা দিছি। ঠিক আছে। বাজি কয় বাটি? দুই বাটি। কাল তো দুই বাটি দিছ। বললাম না তিন বাটি ভাত দিও। তিন বাটি বাদ দিলে তো তরকারি দিব কি? এত তরকারি দরকার নাই, ভাত হইলেই। আচ্ছা আমি পলিথিনে কি দুটো আর একটু বাদ দিয়ে দিই। কিছু লাগলে কই? কি বাজার সাহেব কি অবস্থা? ভালো। আরে দেখছেন আমাদের উত্তরা রায়নালের ভাতের হোটেলে ব্লগার আসছে, ফুড ব্লগার। আমি যে খাবারগুলো খাইছিলাম ওগুলো খাইতেছে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু ওই খাওয়ার ভিডিওগুলোর একটা আলাদা ডিমান্ড আছে, দেখতে ভালো লাগে। জি 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 আমি মেল করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি লাঞ্চ করতে যাচ্ছি, তোমরা সবাই লাঞ্চ করে নিও। Sensation, classy strawberry or coffee varianted. বাজার সাহেব লাঞ্চ নিয়ে আসছেন? ভাই ভাই, কি নিয়ে আসছেন আজকে? ডিম আর রুই মাছ ভাই। সমস্যা নাই, আমি খাসি ভুনা নিয়ে আসছি। আচ্ছা শেয়ার করব, ঠিক আছে? আর আপনার কাছে ডিম নিব, কারণ আমি ডিম আনি নাই। ঠিক আছে ভাই, এটা তো ভালোই হয় ভাই। মৌসুমী আপু, আপনি কি নিয়ে আসছেন? আজকে আমি হচ্ছে ডাল, সবজি আর হচ্ছে আলু ভাজি। ডাল কি পাতলা না ঘনটা? এই ভুনা। ঠিক আছে, আমার দিবেন। আমি মাংস দিব আপনারে। আপু, আপনি কি নিয়ে আসছেন? ডিম ভাজি আর আলু ভাজি। আলু ভাজি দিবেন। আচ্ছা। আমার অনেকগুলো আছে, মারে বলছি যে এত খাবার না দিতে, ইচ্ছা মতো ধরে দিচ্ছি। আসেন, বের করেন, আপনি বের করেন, আসেন। এই দেখেন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কোন সুস্থ স্বাভাবিক মানুষ কি একটা ভাতের টিফিন ক্যারিয়ার নিয়ে এরকম করে অফিসে যায়? বাসার মানুষজন কিছু বলে না? বাসার মানুষ আবার কি বলবে? মাই তো আমাকে খাবার রেডি করে দেয় টিফিন ক্যারিয়ার। তুমি সকালবেলা যেভাবে দেখা করতে বললে তাড়াহুড়া করে, আমি তো ভাবছি আজকে আমরা বিয়ে করবো। বিয়ে না? তুমি যে সকালবেলা গুড মর্নিং লিখে পোস্ট করছো, কিসের পোস্ট করছো তুমি? কেন আমার ছবি পোস্ট করছি, কেমন হয়েছে? দেখছো নিজের বডির অবস্থা দেখছো? পেটটা পুরো ঢোলের মতো হয়ে আছে। আমার ফ্রেন্ড সার্কেল ক্লাসমেটরা পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে বারবার পাঠাইছে, বলছে তোর বয়ফ্রেন্ডকে একটু ডায়েট করতে বলতে পারিস না, একটু এক্সারসাইজ করতে বলতে পারিস না। আমাকে এমবারাস করে ফেলছো তুমি পুরো। তাহলে কি ডিলিট করে দেব? অবশ্যই ডিলিট করবা, এবং শুধু ছবি ডিলিট করলে হবে না, তোমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে। ভাত এখন থেকে তুমি কম খাবা, তুমি শাকসবজি মাছ মাংস এগুলো বেশি খাবা, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আর কালকে আমি তোমাকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাব, ফুললি একটা প্রপার ডায়েট চার্ট দিবে, সেটা মেইনটেইন করবা তুমি। আরে ডায়েটিশিয়ান কি খাবার দিবে? ওগুলো সব ভুংবাং খাবার, ওগুলো খায়। ওবাইদুল, আমার কথা সিরিয়াসলি নাও, তাইলে কিন্তু আমি সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবো। বাসা থেকে অলরেডি ছেলে দেখা শুরু হয়েছে, আমি কিন্তু বিয়ে করে ফেলবো অন্য কাউকে। আচ্ছা ঠিক আছে, যাবো ডায়েটিশিয়ানের কাছে। আমি কি খাবো বলো? খাওয়া খাওয়া অলওয়েজ খাওয়া খাওয়া কি? রেস্টুরেন্টে অর্ডার দিয়েছো তুমি?
হেলদি খাবার অর্ডার দিছি, কাবাব আর রুটি। তুমি আজকে রাতে এগুলো খাবা, বাসায় যে আর কোনো কিছু খাবা না, ভাত খাবা না অবশ্যই। ভাত না খেলে আমার ঘুম আসবে? কাকে কি বলতেছি আমি? ভাত নিয়ে তো এত সমস্যা হচ্ছে, ভাত খেতে পারবা না তুমি। এগুলো কি অর্ডার করছো? ফ্রাইড রাইস অর্ডার করতে। ফ্রাইড রাইসের ভাত তো একই জিনিস। ফ্রাইড রাইসের ভাত এক হলো? ভাজা ভাত আর সাদা ভাত। তুমি খাবো না। ভাত হলো আলাদা। মা, ওকে একটু ভাত দিবা? ভাত খাবি না? তুই কোথা জানি বিরিয়ানি, কাবাব কি জানি খেয়ে আসবি? মা, তুমি তো খুব ভালো করে জানো আমি কাবাব, বিরিয়ানি, কাচ্চি, তেহারি যাই খাই না কেন, রাত্রিবেলা ভাত না খেলে আমার ঘুম আসে না। আমি জানতাম আমার পাগলা বলে হাসায় দুটো ভাত খাইব। এই যে দেখ, তোর লিগে আমি ভাত পানি দিয়ে রাখছি। নে শুরু কর। এই নে একটা ভর্তা নে। মা, একটা কথা বলে রাগ করো না। কেন কি হইছে? আমার একটু ডিম ভেজে দিতে পারবা? একটা শুকনো মরিচ ভাজা। একটা ডিম ভাজি তো খাবি, রাগ করুম কেন? তুই শুরু কর, আমি তোর লিগে ডিম ভাজি নিয়ে এসেছি। মা, সাথে একটা পেঁয়াজ নিয়ে এসো। এই দেখ, খাওয়ার লিগে করি কি আমার পাগলা পোলায়। সমস্যা দাও। বিরিয়ানি, কাবাব এগুলো মানুষ খায়। ভাত আবার পান্তা, কি অবস্থা। খা, আর একটু ভাত দেবো? আচ্ছা শুনুন, আচ্ছা শোন, আজকে কিছু খা, এরপর থেকে ভাতটা একটু কম খাইস। এখন তুই বিয়ে শাদী করছ নাই, এত বড় একটা ঢোল মার্কা পেট হয়ে গেছে। একটা পনেরো মাই আসে যদি দেখি এরকম বুড়িয়ালা একটা জামাই, তাহলে কেমন লাগবে কত দেখি? এই কথাটা খাওয়ার আগে বলতে পারলা না? আবার দিবা এসব কথা বলতেছো? আলাদা করে খাবার বাড়াই দিবা, আবার বলবো যে কম খা, মোটা হয়ে যেতেছি। রাগ লাগতেছে এখন, খেতে ইচ্ছা করতেছে না। খা, কাল থেকে কমাই দিস, আজকে খাই ফেলা। নে, কি দিব বাবা? আর একটা কাঁচামরিচ দিব? আবার বলতে দাও। ভালো লেগে গেছে তো বুঝতেছি। অন্যের বাড়ি একটা মাইয়া আসলে তোর দেখে সুন্দর লাগতো হইব না? স্যার, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। সে প্রচুর ভাত পছন্দ করে, মানে 3 বেলার জায়গায় অনেক সময় 4 থেকে 5 বেলা সে ভাত খায় এবং অনেক বেশি খায়। কত প্লেট খায় সেটা সে জানে না। আর প্রথম যখন আমরা প্রেম শুরু করি তখন সে অনেক স্লিম ছিল, সে থেকে প্রেম শুরু করছি, কিন্তু এখন স্যারটা দেখো, পেটটা দেখেন স্যার কি পরিমাণ বেড়ে গেছে, কোনোভাবেই কমছে না স্যার। এই পেটটা জাস্ট আপনি কমায় দেবেন, that's it। আপনার তো খুব খারাপ অবস্থা। আপনার ট্রাইগ্লিসারাইড প্রায় 400, আপনার এলডিএল অনেক বেশি, এইচডিএলটা খুব কম। আর তাছাড়া আমি যা রিপোর্ট দেখলাম আপনার ব্লাড সুগারও তো হয়ে যাচ্ছে, একদম বর্ডার লাইনে। আমি ভাত আপনি কি করেছেন আমি তো শুনলাম, আমি আপনার জন্য একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। এই ডায়েট চার্টের বাইরে যাওয়া যাবে না। ভাত খাবেন নিয়মিত পরিমিত, তবে দুপুরের পরে আর ভাত খাবেন না। সকালে 2টো রুটি, রাতে 2টো রুটি। রাতে ভাত না খেলে তো আমার ঘুমিয়ে আসে না। ভাত তো আমি পছন্দ করি। অভ্যাসটা চেঞ্জ করতে হবে, বাঁচতে হবে। আচ্ছা, ভাতের সময় পরিমাণ কি আমি রুটি দিতে পারবো? তাহলে কি লাভ হলো? আপনি দুটোর বেশি যাবেন না। স্যার যেভাবে বলছে সেভাবে স্যার ওইভাবে মানবে। আপনি আমাকে চারটা বুঝান, আচ্ছা, আমি যদি আমি হঠাৎ করে কোনো দাওয়াত খেতে যাই তখন যদি বেশি খেয়ে ফেলি আমার কি খুব বেশি সমস্যা হবে? আপনি বেশি খেতে যাবেন কেন? আপনার তো বাঁচতে হবে। বাঁচতে গেলে আপনাকে পরিমিত খেতে হবে। আর একদিন দাওয়াত খেলেও কোনো সমস্যা নাই, পরের দিন ওয়ার্কআউট করুন। না না দাওয়াত কোনো কিছু তোমার খেতে হবে না। দাওয়াত আসলে ক্যান্সেল করবা, কথা শেষ। আপনি চারটা আমাকে বুঝাবেন। এই যে এটা পুরো করা। আচ্ছা সকালে দুটো এই দেখছো, দেখো এই সব কিছু দেয়া আছে। ভাত তো কোথাও নাই।
আপনি বলবেন অল্প দিতে পারবো। ভাতের উল্লেখ নাই, কিন্তু রুটি তো ভাতের কাজ করছে। আর যদি খান আপনি, লাল চালের একটু ভাত দিন। মানে চালটা যতই কম খাবে ততই তো ওজনটা ভালো। ভাতের সাথে তো কিছু সূত্রটা বেরিয়ে বুঝলাম না। আচ্ছা দেন, যা দিবেন সেটাই খাবো। একটা ভাতের জন্য সবাই এত কাজ করে, এত কষ্ট করে, আর সে ভাতই বন্ধ করে দিলেন। আমি বুঝলাম না। আপনি বাঁচতে হলে আপনাকে মানতে হবে। যতদিন বাঁচবেন বেশি করে খেতে পারবেন। আপনার তো ট্রাইগ্লিসারাইড বেশি যে ভাই। যাই হোক, আমি বলে দিচ্ছি আপনাকে, রুটিনটা মানার চেষ্টা করেন। আপনি 1 মাস পরে এখানে আসবেন, আমি আবার দেখবো। মেনে নিলাম, এক মাস পরে বাঁচবো কিনা সেটা দেখি। থাক, মন খারাপ করো না। খাবার খেয়ে খেয়ে তোমার এরকম একটা অবস্থা হয়েছে, আবার খাবার খেয়ে খেয়ে তুমি পরিত্রাণ পাবা। এটা তো আর একদিনের রেজাল্ট না, অনেক বছরের কর্মফল। আচ্ছা, তোমার যে পেটের অবস্থা এরকম হয়েছে, কিভাবে হয়েছে? মানে প্রতিদিন তুমি সত্যি করে বলো তো, মানে কয় বেলা ভাত খাও তুমি? সত্যি বলবো, হ্যাঁ, অবশ্যই এরপর তো আমি আর ভাত খাবোই না। এখন সত্যি বলাই যায়। সত্যি কথা বলতে আমি দিনের বেলা 4-5 বার করে ভাত খাই। আবার ধরো রাতে ঘুমাইছি, খোদার জন্য ঘুম ভেঙে গেছে, তখন ঘুম থেকে উঠে চুরি করে ভাত খাইছি। আসলে ভাতটা আমার কাছে খুব ভালো লাগে। ভাত ছাড়া অন্য কিছু আমার খাইতে ইচ্ছা করে না। সন্ধ্যা মানুষজন খায় না, চা, বিস্কিট, সিঙ্গারা, পুরি, এগুলো আমার খাইতে ইচ্ছা করে না। আমার কাছে মনে হয় যে ভাতটা খেলে তো পেটে থাকে, ভাতটাই খাইতে পছন্দ করি। তুমি যে এত ভাত খাও, মানে তোমার মা আমি কিছু বলে না? মা বলবে কি হবে, ওই তো আর বেশি ভাত খায়। আর উনি মজার মজার খাবার রান্না করে বলে তো আমার বেশি ভাত খাওয়া হয়েছে। মা একদিক দিয়ে ভাত খায়, আরেক দিকে ওষুধ খায়। নানান অসুখ বিসুখ, মানে আমরা একটা পারিবারিক অসুখ বিসুখ পায়ে বসছি। বুঝছি, ভাত খাওয়ার একটা প্রতিযোগিতা লেগে গেছে। কিন্তু আমি তোমাকে ক্লিয়ার কাট বলে দেই একটা কথা, আজকের পর থেকে তুমি কোনো ভাত খাবা না। ডায়েটিশিয়ান যে ডায়েট দিচ্ছে সেটা মেইনটেইন ফুললি করবে না, কিন্তু আমি ব্রেকআপ করে ফেলবো তোমার সাথে। আমি একদম ক্লিয়ার কাট তোমার বলে দিতেছি। দেখো, ডাক্তার বলে দিচ্ছে, এখন এই জিনিসটা আমি সিরিয়াসলি নিব। আমি ভাত খাবো না। আর এরকম পেট হয়ে গেছে, আমার স্বাস্থ্যটা কেমন যেন অস্বস্তি লাগে। মনে করো ভাতটাকে ভুলে যাও, ভাত নিলে তুমি মানে ভাববেই না, বুঝছো না? তুমি ভাতের জায়গায় মুড়ি ভাববা, তোমাকে রুটি খাইতে বলছে রুটি ভাববা, মানে ভাতটা চিন্তাই আনবা না। ভাত মানে আমার কাছে মনে হয় কি, এটা নেশা। ভাত দেখলে শরীরটা কেমন যেন লাগে, নাকটা একটু না না না, এটা অবশ্যই একটা মানসিক রোগ, আমার যেটা মনে হয়, বুঝছো? অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। কিভাবে সম্ভব? আমার ছোটবেলার বন্ধু, বন্ধু আমি কখনো বন্ধুর পক্ষে যাইতে পারবো না, আমি করতে পারবো না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? নিজেকে তো কন্ট্রোল করতে পারতেছি না। কি করতে হবে? ভাইয়া বেশি কিছু না, জাস্ট ওবাইদুল যখনই মুখে ভাত নেবে ইউ কল মি, দ্যাটস ইট। কোনো সমস্যা নাই। 5,000 টাকা শূন্য তো আমি ওবাইদুল শুনতে হবে না। থাক, ওবাইদুল এখন থেকে যা যা করবে প্রতি ঘন্টায় মিনিটে সেকেন্ডে খবর আমি আপনাকে পৌঁছে দেব। না 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 ভাইয়া, এত ইনফরমেশন আমার লাগবে না। জাস্ট ওবাইদুল ভাত খেলে আপনি আমাকে সেটা জানাবেন। বুঝেনি তো, আপনার ফ্রেন্ডের হেলথের অবস্থা খুব খারাপ, এখন একটু তাকে মেইনটেইন করতে হবে, ডায়েট করতে হবে। ভাইয়া পারলে আপনিও করেন। বুঝেছি, অসুবিধা নাই। প্রতি মাসে যখন 5,000 টাকা করে পাই, আর এরকম বন্ধু দিয়ে টাকার বিনিময়ে বন্ধুর উপকার যদি করি, আমার তো ভালো বন্ধু আছে, আমি করবো। ঠিক আছে ভাইয়া, আর আপনি যদি অন টাইম আমাকে কলটা দিতে পারেন তাইলে আপনার জন্য বোনাস আছে। তাই বোনাস সহ হচ্ছে, অসুবিধা নাই, ওয়ান টাইম চলে যাবে। আছে আছে আছে। ওবাইদুল, টাকার কাছে পৃথিবী বদ্ধময়, কাছে খাইছি। Sensation, classy strawberry or coffee variant. শোনো, তোমাকে এই টাইমে ফোন দেওয়ার কারণ তুমি এখন রুটি খাবা, মনে আছে তো? রুটি সবজি খেয়ে তারপর বাসায় যাবা, এটা মনে করায় দেওয়ার জন্য ফোন দিছি। আরে এত টেনশন করতে হবে না, আমি রুটি সবজি খাবো, অন্য কিছু খাবো না। শোনো না, আজকে অফিসে স্যারকে বলেছি, স্যার 4টা রুটির জন্য আমি চাকরিটা করছি। স্যার তো অবাক, কি বলবো? সবাই ভাতের জন্য কাজ করে, আর তুমি রুটির জন্য কাজ করো? আমি হ্যাঁ, কারণ আমার 4টা রুটি লাগে একদিনে, সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি।
ভেরি ফানি। শোনো, তুমি চিন্তা ভাবনা করো না, আমি রাত্রে 2টা রুটি খাবো আর সবজি খাবো, যা খুশি তাই হবে আমার সামনে। সবাই ভাত খাবে, কিন্তু আমি ভাত খাবো না। খাওয়া শেষ করে আমাকে কল দিবা, ওকে? রুটি খেয়ে নিবা। হ্যাঁ, এখনই বের হবো। অনেক বের হয়ে গেছে। আজকে গরুর মাথা দিয়ে বডি গার্ড রান্না করি স্যার। হ্যাপি টেস্ট স্যার। স্যার বলছিলেন না তো মানে এটা যদি রান্না করি আপনারা জানান স্যার। আমি ডায়েটে আছি, আমি কিছু খাই না। স্যার আপনি কি বলেন স্যার? আপনি ডায়েটে থাকবেন কেন স্যার? আপনি যে ফিট স্যার, আপনি একটা স্মার্ট মানুষ, আপনি কেন ডায়েটে থাকবেন? স্যার একদিন হেলে কিচ্ছু না স্যার। না না, এই খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমি এসবের মধ্যে নাই। আমি এখন রুটি আর সবজি ছাড়া কিছুই খাই না। স্যার একদিন খেলে কিচ্ছু না স্যার, এবং এমন টেস্ট হয়েছে স্যার, আপনি মুখ থেকে কোনো খাওয়াইতে পারবেন না স্যার। আপনি খাই দেখেন না স্যার। স্যার আপনি তো ফিট মানুষ স্যার, চিন্তা করেন স্যার। আসেন স্যার। না না না, বাদ দাও, বাদ দাও। আপনি নিজের দিকে তাকাইছেন স্যার, আপনি তো আমার থেকে ফিট স্যার। আরে বেশি দিন খেলে আমার সমস্যা হয়ে যাবে। কিচ্ছু না স্যার, আসেন স্যার। টেস্ট করবেন স্যার। জোর করতেছেন না। স্যার আমি জানি যে স্যার আপনি ভালো খান স্যার। স্যার দেখেন স্যার, স্যার মানে ঠান্ডা কি স্যার, দেখছেন আপনি গ্রাম শুনলে একটা শান্তি স্যার। ডাল দিয়ে গরুর মাথা না? জি স্যার, স্যার ঠিক আছে স্যার। না, খাবো না, বাদ দাও। স্যার আমি জানি স্যার, দুঃখিত স্যার। স্যার আমি জানি স্যার আপনি খুব পছন্দ করেন স্যার। আজকে তো গরু জমা দিয়েছি, কালকে যে গরু আনছিল স্যার, এটা অনেক তরতাজা স্যার। ওটা দেখলে মনে করেন আপনার শান্তি লাগে স্যার। স্যার যে বসেন স্যার, এটাই স্যার। ঠিক আছে, দাও। বাদ দাও আর গরুর মাথা। জি স্যার। গরম ভাত। স্যার স্যার আপনার জন্য স্পেশাল স্যার। স্যার কি লাগছে? আর কি লাগবে? খাইনি ভালো। আর কি ভাত নিয়ে আও। একদম জায়গা মতো খানা খাইতেছে। লাভ হবো না, উৎপাদনের যে কোনো জিনিস খাওয়া হয় না। যত জীবন আমরা করে ছোট করার চেষ্টা করো। কি খাইছো তুমি? রুটি খাইছো? হ্যাঁ? রুটি কোথায়? আসলে দেখো, আমি তো রুটি আর সবজি খাইতেছিলাম, কিন্তু এই, তোমার বলছে ভাত খাবো, হ্যাঁ? তোমার বলছে যে আমি রুটি খাই, সবজি খাই। তুমি চোখের পলকের মধ্যে ভাত ঢোকাইছো এখানে। আমি তো বুঝতে পারি না কখন ভাত দিছো। শোন, শোন। আমাকে বুঝাও না। তোমার বুঝ আমি বুঝাইতেছি। শব্দ শোন, একদম তো শেষ দিনের মতো তোমার মানে বুঝাবো। এক মিনিট। হাত ধরে নি। স্যার 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 টিস্যু স্যার। হাতটা বলছি। আমি বুঝছি না। তুমি জানো যে তোমার রিপোর্ট ভালো না, তারপরে তুমি মিথ্যা কেন বলছো? আমি কত কড়াভাবে বললাম, তোমাকে বুঝিয়ে বললাম, তোমার সাথে গালাগালি করলাম, তোমার মাথায় কোনো মূল্য নাই, তাই না? তুমি যা ইচ্ছা সেটাই করবা। তোমার কি ভয় নাই, বিবেক নাই, মনুষ্যত্ব নাই? আমি এত কঠিনভাবে তোমাকে বুঝাইলাম, তাও তুমি বুঝলা না। আজকে আমি আর বুঝাবো না, কারণ বুঝাই কোনো লাভ হবে না, আমি বুঝে গেছি। তুমি তো নিজে কোনো খেয়াল রাখতে পারো না। তোমার সাথে রিলেশন থেকে আমার কোনো লাভ নাই। তোমার সাথে রিলেশনশিপ ব্রেকআপ। তুমি আমাকে ফার্দার আর কোনো কল দিবা না। আমার বাবা মা যার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলবে, আমি তাকে বিয়ে করে ফেলবো। তোমার মতো এরকম ভাত লোভী ছেলে আমি আমার লাইফে দেখি নাই। তুমি নিজে কোনো যত্ন নিতে পারো না, তুমি বিয়ে করে আমার তো কিভাবে নিবা? আমি আসলে তোমার কথা মানতেছি, তোমার সাথে সহমত পোষণ করতেছি। সত্যি আমি আসলে অনেক ভাত লোভী হয়ে গেছি। ভাতের লোভ আমাকে অনেক নিচে নামায় ফেলছে। প্লিজ, শেষবারের মতো আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায়? ইমোশনাল হয়ে গেলাম দেখে তোমাকে সুযোগ দিতেছি। বাট ফার্দার দ্যান তুমি যদি আমার ভাবতে না, দেখো আমি ডান এন্ড আরে এত বড় এরকম চিন্তা করবা কেন? কি হলো? হ্যালো গাইস, আজকে আমার প্রমোশন উপলক্ষে আপনাদের সবাইকে ট্রিট দেব। শুধু আপনারা না, উপরে যারা আছেন তারা সবাই যাবে। কাচ্চি ওয়ানে আপনাদের সবাইকে কাচ্চি খাওয়াবো। না না ভাই, আমি এসব ট্রিটমেন্টের মধ্যে নাই। আমি কাচ্চি কিছু খাবো না। আমি এখন থেকে শুধুমাত্র 2টা রুটি আর সবজি খাই। কাচ্চি আমি খাবো না। কি বলেন ভাই? আপনি না গেলে জমবে? ভাই জমুক না জমুক, আমি এসবের মধ্যে নাই। আমি ডায়েটে আছি। আমি 2টা রুটি আর সবজি, এর বাইরে আমি নাই। হাঁস বুঝছো স্যার, বাড়ির হাঁস। একটা ব্যাপার আছে কিন্তু। আরে বাবারে খারাপ করে আসছে অনেক আছে। কথা মামা। কম করে বলছে দে।
তাড়াহুড়ো করিস না ভাই। আরে দাঁড়া তুই কারে রেছিস না 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 আমার ডিস্টেন্স খাবো না আরে কি খাইবে না মানে কত সুন্দর করে রান্না করছিস নিজের হাতে ধর খা। আরে ভাই আমি এগুলো খাবো না আমি রুটি আর সবজি খাই আমি ডায়েট করতেছি আমি এগুলো খাই না খাই না মানে তুই কি করছিস কিসের ডায়েট বড়া একদিন খালি কি ডায়েট নষ্ট হয়ে যায় দেখ রাতা বুড়ো চলে ভাত হাঁসের মাংস নিজের হাতে রান্না করছিস অনেক সাথে চলো দোস্ত না করিস বিশ্বাস করো অসম্ভব অস্থির খালি একবার খায় দেখ বন্ধু একদিন থাকলে কিছু হয় না একদিন খাইলে কিছু হয় না ধর বন্ধু না করিস না 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 ডিস্টেন্স আমি খাবো না তুই ভাত খাওয়া ছেড়ে দিছিস এটা বিশ্বাস করতে এটা কোনো কথা তুইও ভাত খায় না বলে আরে দোস্ত লদি স্বাদ হইছে একদিন খাইলে কিছু হইবে না বাবারে এখন খাবো না আচ্ছা ঠিক আছে তুই যেদিন বিদেশে যাবি ওদিন দুপুরে এসে তোর সাথে লাঞ্চ করবো যা ওদিন তো আবার খামো কিন্তু আজকে এই যে হাঁসের মাংস রাতা পুরো চলে ভাত এগুলো কি তুই পাবি পাগল কত কষ্ট করে আমরা রান্না করছি না কত কেমন লাগে ওই যে ভাত খেতে গেল কথা আরে খানা ভাই একদিন খালি কিছু না এই দেখ তোর জন্য খালি কিন্তু এই ভাতের ব্যবস্থা করছি তুই খাবি না এটা জানলে কিন্তু এই ভাত করতাম না বিরিয়ানি করতাম কাচ্চি করতাম তেহারি করতাম কত কিছু খালি তোর জন্য করছি কষ্ট করে ভাই বেড়া আমি জীবনে ভাত খাওয়া হারাইতে পারি নাই একদিন বেশি ভাত খেয়েছে আজকাল ভাত খাইব না ভাত ছেড়ে দিতে জানলে তো দেখ ভাই আমি খাবো না এই খাওয়ানো ঝামেলা হইছে বাদ দে খাইব না বাদ দিন বড়া এই কষ্টটাই তো ব্যথা গেল না এটা কোনো কথা হলো ধর ফোন চলে আসছে দেখ কেডা ফোন দিছে কেমনি ফোন দিছে হ্যালো ভাইদের বাসায় কষ্ট করে রান্না করলাম খাওয়া দাওয়া তো হইতেছে অনেক আয়োজন করছে হাঁসের মাংস ভাত আমি প্রশ্নই আছে না আমি কাজই করতেছি না ওরা খাইতেছি ওরা কেন হাঁসের মাংস কাটা কাটা রান্না করছে অনেক সুন্দর হয়েছে তুমি রিকোয়েস্ট করো না তুমি কইলে খাইবি একদিন খালি কিছু হইবে না ধরো কিন্তু আমি খাবো না ক্লিয়ার করে বলে বাদ দে খাইবে না এটা করে আমি ভাতের ব্যবস্থা করতাম তখন আমি বিরিয়ানি খাওয়াতাম তখন পোলাও করতাম অন্য কিছু করতাম এই পিসটা খালি খাই পিসটা খালি খা হ্যাঁ তুই জানো তো খাই দেখ না ভাই শর্ত সামনে দিকে দৌড় ফোন কথা বলতে এই যে শর্ত কি আবার আমি টেস্ট করে দেখি আমি খাবো কিনা আমি তো খাবো না এটা তো বুঝতেছি না নো মিন্স নো বাদ দে রাখি খাওয়া দিতে হবে না খাবো না মোবাইল দিতে একটা জীবনে দিতে পারি না এক প্লেট ভাত খায়া দিয়ে আচ্ছা ভালো হইতাছে এই আয়োজন এত আয়োজন কি কারণে একটু বেশি কথা বললে আমি যাবো না থাক 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 তাও লাগবে না বয়া তো রাখা আমি খাবো না আজকে কি রে হাঁটাহাঁটি করছিস ভাত খাবি না চল ভাত খেতে চল ভাত খাবো কেন আমি বাইরে থেকে রুটি সবজি এগুলো খেয়ে আসছি এখন থেকে রাত্রে আমি রুটি আর সবজি খাবো সকালে রুটি সবজি সাথে ডিম খাবো আর দুপুরবেলা শুধু ভাত খাবো একবেলা ভাত তার লাল চালের ভাত এখন থেকে বাসায় এমন ভাত রান্না করবা যাতে আমি ভাত খাইতে চাইলেও একটা ভাত না পাই ঠিক আছে এই তোর মাথাটা ঠিক আছে তো তোর কোনো অসুবিধা হয়নি তুই কি বলতেছিস হ্যাঁ মাথা ঠিক আছে মাথা ঠিক আছে শরীর ঠিক আছে সব ঠিক আছে আমি এখন থেকে ভাত খাবো না তুই ভাত খাবি না তুই তো বাইরে কাবাব বিরিয়ানি খিচুড়ি সব কিছু খেয়ে এসে বাসায় ভাত খাস আর সেই মানুষ ভাত খাবে না মা আগে যেটা করছি সেটা ভুল করছি এখন যেটা বলতেছি সেটা ঠিক আমি এখন থেকে ভাত খাবো না তোমরা ভাত খাওয়া বাদ দিয়ে দাও আর যদি ভাত রান্না করো তাহলে শুধু তোমার জন্য করবা তুমি খাওয়ার পরে যাতে পাতিলের মধ্যে একটা ভাত না থাকে আচ্ছা আমি এখন থেকে এমন ভাবে ভাত রান্নবো যে ভাতের হাঁড়িতে আর একটা ভাত থাকবে না তারপরে যদি তুই বলস যে ভাত খাবি তাহলে কিন্তু আমি জানি না বলছি তো খাবো না আচ্ছা ঠিক আছে আরে কোনো ভাত রাখবো না আমার সমস্যা কোথায় আমার তো কোনো সমস্যা নেই না খেলে তো ভালোই ভাত কোন খাওয়ার জিনিস হলো ভাত খাওয়ার জন্য তো পাগল হয়ে যাবো যেন একটা জিনিস সাদা সাদা কোনো স্বাদ নাই কোনো গন্ধ নাই ভাত ডিমের ভাত